সুপারস্টার দেব এবং মেগাস্টার শাকিব খানের মধ্যে এবার বেঁধে গেল কঠিন একটা লড়াই, কিন্তু কে হবে উইনার এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। ওয়েট, আগে আপনাদের সম্পূর্ণ বিষয়টা খুলে বলি। তো এইখানে আসল কাহিনীটা হচ্ছে, 2 দিন আগে সুপারস্টার দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত সিনেমার 1 মিনিট 33 সেকেন্ডের একটা প্রি টিজার রিলিজ দেওয়া হয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে। সত্যি বলতে টিজারটা বেশ ভালোই ছিল, যেখানে সুপারস্টার দেবের অসাধারণ কিছু লুক দেখানো হয়েছে। কিন্তু এইখানে আসল যে কাহিনীটা রয়েছে সেটা হচ্ছে, রঘু ডাকাত সিনেমার প্রি টিজারটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, যখন সুপারস্টার দেবের নেম প্লেট শো করানো হয় তখন সেখানে সুপারস্টারের বদলে মেগাস্টার ট্যাগ লাগানো হয়েছে। তো এখন মূলত এই মেগাস্টার ট্যাগ নিয়ে দেব ভক্ত ও সাকিব ভক্তদের মাঝে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকেই আবার বলছে, তাহলে কি মেগাস্টার সাকিব খানের খ্যাতি বা জনপ্রিয়তা শেষ করে দিতে সুপারস্টার দেব তার নামের পাশে মেগাস্টার ট্যাগ লাগিয়েছে? কিন্তু এইটার একটা মজার বিষয় হচ্ছে, এই মেগাস্টার ট্যাগ নিয়ে দেব বা সাকিব খানের মধ্যে কোনো প্রবলেম নেই, শুধু শুধু কিছু নেটিজেনরা এমন লড়াইয়ের গুঞ্জন ছড়াচ্ছে। আরেকটা কথা হচ্ছে, কোনো হিরো কখনোই তার নামের পাশে ট্যাগ বসায় না, এটা প্রযোজনা সংস্থা বা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দেওয়া হয়। তো এইখানে শুধু শুধু মিথ্যা গুঞ্জন ছড়ানোর কিছুই নেই। আর কিছু মিডিয়া রিপোর্টস বলছে, কিছুদিন পরে দুই বাংলার যৌথ প্রযোজনায় একটা সিনেমাতে সুপারস্টার দেব ও মেগাস্টার সাকিব খানকে একসাথে দেখা যেতে পারে। তো এখন যদি এমন গুঞ্জন ছড়ানো হয়, তাও আবার একটা ট্যাগ নিয়ে, তাহলে তো তাদের মধ্যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং এমনও হতে পারে যে তাদের দুজনকে কখনোই একসাথে পর্দায় দেখা যাবে না। তো যাই হোক, আমরা চাই সব দ্বন্দ্ব বিবাদ বাদ দিয়ে তারা যেন একসাথে কাজ করে এবং সকলেই এমন ফেক রিউমার থেকে দূরে থাকবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।